শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে শিলচর জয়ন্তিয়া সড়কের অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা পিচ এবং জল জমে থাকার কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন হাজার হাজার পথচারী, যাত্রী ও যানবাহন চালক। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে, যার ফলে প্রায়শই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যায়নি। দ্রুত সড়ক সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসী, যাতে আর কোনো প্রাণহানি বা বড় দুর্ঘটনার ঘটনা না ঘটে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে শিলচরের পার্শ্ববর্তী অঞ্চলে আমরা চলে যাব এবং পার্শ্ববর্তী অঞ্চলের যে জাতীয় সড়ক রয়েছে সেটার ব্যাপারে একটু কথা বলার চেষ্টা করব। আমি দেখাবার চেষ্টা করব যে আমরা এখন পর্যন্ত আমরা কোথায় আছি। কারণ একদিকে যখন সরকার সবকে সাথ সবকে বিকাশ সবকা বিশ্বাসের কথা বলা হচ্ছে, সেখানে প্রায় 6 থেকে 8 মাস কিংবা যদি বলি বছর দিন হয়ে গেছে, কিন্তু এই জাতীয় সড়ক যেটা একমাত্র লাইফলাইন, শিলং হয়ে এই দিক দিয়ে আসা যায় সেই জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক কিন্তু হাল একেবারেই বেহাল। স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন গাড়ি প্রতি মুহূর্তে ফেঁসে যাচ্ছে, এবং সেই গাড়িগুলো শুধুমাত্র ফেঁসে যাচ্ছে বললে ঠিক ভুল করা হবে। সেই জায়গায় যারা চলছেন প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে চলছেন। স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা যে ভ্যান গাড়িতে করে বাড়িতে পৌঁছাবার কথা, সেই ভ্যানগুলি কিন্তু এমনভাবে আটকে যাচ্ছে রাস্তা খারাপের দরুন, তাতে কিন্তু ওনাদের বাড়ি পৌঁছানোটা একটা বিরাট সংশয়ের মুখে দেখা দিয়েছে। প্রত্যেকটা এলাকার যারা রয়েছেন, যারা সচরাচর চলাচল করেন, তাদের কিন্তু প্রতি মুহূর্তে প্রাণের ঝুঁকি নিয়ে সেই রাস্তায় দিয়ে চলছেন। সরকার একদিকে বলছে উন্নয়ন হচ্ছে, সেটাও ঠিক, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে কিন্তু এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি, এবং বিভাগীয় যারা রয়েছেন ওনারা অসমমালার কাজ করছেন। অসমমালা প্রজেক্টের একটা কাজও এখানে চলছে, কিন্তু সেই অসমমালা কাজকে কেন্দ্র করে ভালো রাস্তাকে কুড়ে একেবারে একাকার করে দিয়েছেন, যার ফলে কি হয়েছে যে ওই এলাকার চলাচল ব্যবস্থা একেবারে মুখ থুবড়ে পড়েছে। আর শুধু তাই নয়, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে বিষয়টা নিয়ে আমি যখন সেখানের স্থানীয় লোকদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তখন কিন্তু সবাই গা এড়িয়ে গেলেন। সমস্যা আছে, কিন্তু সেটা তো বলতে হবে বা সেটা সরকারের কাছে পৌঁছাতে হবে। সেই কথাটা যখন বলেছি তখন কেউ এগিয়ে আসেননি। এই কারণেই ওনারা তারপর অফ দ্য ক্যামেরা, যেটা ক্যামেরার সামনে ওনারা বলতে পারেননি, অফ দ্য ক্যামেরা বলছেন, দাদা রাগ করো না, অন্য কিছু বিষয় রয়েছে, আমার অসুবিধা রয়েছে। কি এই অসুবিধা? নিজের এলাকার উন্নয়ন হবে, নিজের জীবন ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত আমরা চলছি, কিন্তু তারপরও সেই প্রতিবাদ যতটুকু হওয়ার কথা ছিল সেই প্রতিবাদটুকু দেখা যাচ্ছে না। এমনকি তাদের যে কথা, তাদের যে বক্তব্য, যেটা আমাদের প্রত্যেকের রাইটস আছে, যেটা সংবিধান আমাদেরকে দিয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা সেটার থেকেও কিন্তু পিছনে সরে পড়েছি। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। অল্প একটু বৃষ্টি দিলেই কিন্তু আরও ভয়ানক পরিস্থিতি দেখতে পাওয়া যায়। আমার পিছন দিকে হয়তো স্ক্রিনে আপনারা দেখছেন একটা গাড়ি, যেটা বৃষ্টির একটু দিয়েছিল, তখন গাড়িটা এমনভাবে ফেঁসে গিয়েছিল, সেখানে যে স্কুলের স্টুডেন্ট সেই গাড়িতে ছিল, সেই স্কুলের স্টুডেন্টরাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছিল। তারপর স্থানীয় একজন লোক ভ্যানের দরজা খুলে উনাকে সেখান থেকে বের করেছেন। এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের উন্নয়ন। একটার পর একটা, যদিও সরকার পক্ষ বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, কিন্তু এই যে বিকাশের সাথে শেষের যে শব্দটা রয়েছে বিশ্বাস, সেই বিশ্বাসটা কবে আমরা করতে পারবো, সেই বিশ্বাসটা আমরা কবে করতে পারবো? কারণ জারুলতলা এলাকা একটা রাষ্ট্রীয় যে সড়ক, সেই রাষ্ট্রীয় সড়কের যে এই অবস্থা কবে শেষ হবে সেটা কিন্তু এখন একটা প্রশ্নচিহ্নের মুখে, এবং স্থানীয় জনগণকে আমার মনে হয় কিছুটা হলেও এগিয়ে আসতে হবে। একটা বড় ধরনের একটা আন্দোলন গড়ে তোলা দরকার, কারণ সরকার যদি জানেনই না, বিভাগীয় কর্তৃপক্ষ যদি গান না লাগান, তাহলে কিন্তু আমাদের মাঠে নামতেই হবে, এবং তার জন্য আমাদের কিছু একটা প্রতিবাদ করতে হবে। যখন সরকার হয়তো জানবেন তখন ওনারা করবেন, এবং যখন প্রতিবাদ হবে তখন তো সবার চোখ কান খোলা থাকবে, এবং তারপরেই কিন্তু বিভাগীয় যে
কর্মকর্তারা রয়েছেন ওনারাও বিষয়টা গুরুত্ব দিচ্ছেন। নিয়ত যে এই ট্রাকগুলো ফেঁসে যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে, একটা গাড়ি আসার পর অন্য একটা গাড়ি যাওয়ার সময় দীর্ঘ লাইন পড়ে আছে। অন্যান্য প্রদেশ থেকে যখন গাড়িগুলো আসছে অজানার কারণে সেই রাস্তা দিয়ে যখন আসছে তখনও কিন্তু ফেঁসে যাচ্ছে। তো মোট যে মুদ্রা যে বিষয়টা আসছে যে আমাদের প্রতিবাদী হতে হবে, আমাদেরকে সেই নিজের চাহিদাগুলো যেটা আছে, যেটা আমাদের অধিকার, সেই অধিকারটা তুলে দিতে আমাদেরকে সরকারের চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়ে দিতে হবে। এবং বিভাগীয়কে কর্মকর্তা যারা রয়েছেন, যারা অনীহা প্রকাশ করছেন বা হয়তো তেমন গুরুত্ব দিচ্ছেন না, তাদের কাছেও কিন্তু এই বার্তাটা পৌঁছে দিতে হবে যে আমরা কতটা সুখে আছি। তখন গিয়ে কিন্তু আমার মনে হয় যে আমরা যারা বসবাস করি, আমরা যারা নাগরিক, আমরা আমাদের যে সুবিধা বা আমাদের যেটা রাইটস বা আমাদের যেটা সংবিধান প্রদত্ত রাইটস আছে, সেই রাইটসগুলো কিন্তু আমরা পাবো।